হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার ডান বাহুটা একটু আলোক করেন, একটু উঁচু করেন। একটু উঁচু করলেন, মুহূর্তের ভিতরে লক্ষ কোটি রূহ বের হয়ে গেল। এবার বললেন, আপনার বাম বাহুটা একটু উঁচু করে ধরেন। একটু উঁচু করে ধরা হলো। মুহূর্তের ভিতরে আমার মালিকের দয়ায়, আমার মালিকের ইচ্ছায় হাজার হাজার লক্ষ লক্ষ রূহ বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে যত পিছুনি আসুক না কেন, সৃষ্টি হয়েছে সবাই একসাথে। সুবহানাল্লাহ। কিন্তু ক্রমান্বয়ে আসতেছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। আমরা সে মালিকের শুকরিয়া আদায় করব, বলে আলহামদুলিল্লাহ। দো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আখির নবী, যার মধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই আমলটা করব, নবীজির নাম শোনার সাথে সাথে আমরা সংক্ষিপ্তভাবে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্ধু বলেছেন, আমি নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দরুদ শরীফ পড়বে না, ওই ব্যক্তি কিয়ামতের দিন বখিল হয়ে উঠবে। আমরা কি বকিল হয়ে উঠতে চাই? না। এজন্য আমরা কি করব? আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির জন্য যে বিধিবিধান মানলে দুনিয়াতে শান্তি এবং পরকালে মাপ পাওয়া যায়, আমরা সেই আমলগুলি পারি আর না পারি স্বীকার করব ইনশাআল্লাহ। আমি আপনি অনেকে নামাজ পড়ি না, হয়তোবা বিভিন্ন ব্যস্ততার কারণে, কিন্তু আমরা বলবো না যে নামাজ পড়া লাগবে না, এ কথা বলতে পারবো না। কিন্তু নামাজ পড়তে হবে, এটাই সত্য। নামাজ পড়তে হবে। আমাদের ব্যতিব্যস্ত যতই থাক, আমরা যে কোনো জায়গাতে থাকি না কেন, মহান মালিকের দা আপনি যে জায়গাতে থাকেন সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছেন যে তোমার চোখের দিকে তুমি তাকিয়ে দেখো জায়গাটা পাক কিনা। যদি পাক থাকে সেখানে তুমি নামাজ আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আমি ছেড়ে এসেছি, সময় আমার অল্প, আমি শুধু আপনাদের একটি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক 50,000 বছর পূর্বে সৃষ্টি করেছেন। একটা লোক এই পৃথিবীতে আসবে, একটা জীব এই পৃথিবীতে আসবে, একটা জন্তু এই পৃথিবীতে আসবে। আমার মালিক বলেন, এই সৃষ্টি জগৎ আমি আল্লাহ সৃষ্টি করেছে। কাকে আমি কিভাবে খাবার দেব, কাকে আমি কিভাবে পরিবেশন করব, এটা আমি মালিকের পক্ষ থেকে বাজেট ঘোষণা। বলেন সুবহানাল্লাহ। আলিমুল গায়ব আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন, কিন্তু মানুষ 5টি বিষয়ে জ্ঞান রাখে না। কয়টা? 5টি। 1 নম্বর, সে কোন জায়গায় মারা যাবে। কোন জায়গায় মারা যাবে এটা কেউ জানে না, তবে মালিক যাকে জানায় তিনি জানেন। সুবহানাল্লাহ বলেন। এটা মালিকের জ্ঞান, আল্লাহ পাকের দয়া, কে কোথায় মারা যাবে এটা যদি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা রিওয়ায়াত এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমি মরণের পরে কোথায় থাকবো তা কি তুমি জানো? সুবহানাল্লাহ বলেন। এটা জানে কে বলেন তো? আল্লাহ জানে, সেটা আমার নবীকে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী নয়, নবী কখনো আল্লাহ নয়। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলো সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। আয়েশা, আমি মরণের পর কোথায় থাকবো তা কি তুমি জানো? বিভিন্ন কথা তিনি বললেন। প্রথমে বললেন, আপনার জন্মভূমি যেটা মক্কাতুল মুকাররমা, সবচাইতে দামি জায়গা, আপনি মক্কাতুল মুকাররমায় থাকতে পারেন। আল্লাহর বন্ধু বললেন, না, আমি মক্কাতুল মুকাররমায় থাকবো না। এবার বললেন, হয়তোবা আপনি আপনার সবচাইতে প্রিয় একজন বিবি, যার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি হয়তোবা তার কাছেই থাকবেন। আল্লাহর বন্ধু বলেন, না না না, আমি তার কাছেও থাকবো না। আল্লাহর বন্ধুর কথা প্রশ্ন করেন, আল্লাহর বন্ধুর কথা উত্তর দিতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি বারবার যদি আপনাকে প্রশ্নের উত্তর দেই,
হয়তোবা রাত শেষ হয়ে যাবে, আসল খবর আমার জানা হবে না। এই জন্য আপনি বলেন আপনি কোথায় থাকতে চান। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেভাবে তোমার উরুর উপরে মাথা রেখে আজকে ঘুমিয়ে আছি, তুমি দেখে রাখো, আমার মরণে জাগাতি হবে, আমি এই জায়গাতেই থাকবো। এটা কে জানালো বলেন তো? আল্লাহ জানিয়ে দিয়েছেন। কি নবী এরকম জানতো? আলিমুল গায়বের মালিক হলো আল্লাহ। আল্লাহ যাকে জানিয়ে দেন তিনি জানেন। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষের মৃত্যু কোথায় হবে এটা মানুষ জানতে পারে না, তবে মালিক যাকে জানায় তিনি জানেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মুরিদদেরকে বললেন, বাবা আমি যেদিন ইন্তেকাল করব সেই ইন্তেকালের পর 3 দিন পর আমার জানাজা করবে। সুবহানাল্লাহ বলেন। কয়দিন? 3 দিন। নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তবে তারাই করতে পারবে যারা নাকি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছে, ভালোবেসেছে, যাদের দেহ দুনিয়াও থাকবে, কবরের মাঝে অস্তিত্ব ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আর আপনি সকালে খাই, 10টায় খাই, 1টায় খাই, 1:30টায় খাই, খাই আর খাই, খাওয়ার পরে এই দেহে নূর নাই, যার কারণে আমাদের দেহে যে সমস্ত জিনিসগুলো জ্বলার দরকার, কল, রূহ, সের, কফি, আকফা, এই জিনিসগুলো যে লাইট জ্বলতো, এই লাইট মানে যে খাবার খাওয়ার কারণে এলে বল ফিউজ হয়ে গেছে। এলে বল ফিউজ হওয়ার কারণে এই দেহে কোনো আলো নাই, যার কারণে আমার মরার সাথে সাথে ওই হাদিসের আমল করতে হবে তাড়াতাড়ি। আমি আপনাদের কষ্ট দিব না, আমি শুধু এতটুকু আপনাদেরকে বলবো, আমরা মুসলমান হিসাবে আমাদের মালিক আল্লাহ রয়েছেন, আমাদের মালিক খলিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাকে আমি মৃত্যুর খবর দেই সে জানতে পারে কোন মেঘে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ। কেউ জানে? মেঘ হয়েছে, এমন প্রচন্ড মেঘ, মনে হয় বৃষ্টি আসতেছে, কিন্তু বৃষ্টি নাই। খেলাকা আমার মালিক বলেন কোন মেঘে বৃষ্টি হবে এটা তুমি বলতে পারো না। তুমি কিভাবে খাদ্য খাবে, কোথায় খাবে, কেমনি খাবে, কোথা থেকে আসবে, এটাও তোমার জানা নাই। তুমি খাবার চিন্তা ভাবনা করে একটা মুরগি ধরেন কিনে নিয়ে আসছি আমরা, বেশ ভালো করে রান্না করলাম, যদি বিড়াল সুযোগ পায় খাবার দিবি তো? বা আপনি রান্না করতে দিয়ে বললে ঠিক আছে এটা রান্না করে দাও, আমি একটু গোসলটা সেরে জোহরের নামাজ পড়ে খাবো। এখন জোহরের নামাজ পড়তে পড়তে ইন্টারভিউ টাইমে বড় জামাই এসে উপস্থিত। আগে কে শ্বশুর না জামাই? খাবার দেওয়ার পর সব খাওয়া শেষ করলেন, কি ব্যাপার, আমি এত কষ্ট করে মোরগ কিনে নিয়ে আসলাম, সে মোরগ গেল কোথায়? বলে তোমার জামাই এসে খাইয়ে গেছে। রিজিকের মালিক কে? আল্লাহ। তুমি কি খাবে এর বন্দোবস্ত আল্লাহই করে দিবে। সুবহানাল্লাহ বলে। মাতৃ গর্ভে পেটের ভিতরে কি সন্তান আছে এটা কেউ জানে না, জানি আমার মালিক বলেন। সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করবেন এখন কম্পিউটার আছে, কি আছে? কম্পিউটার। কম্পিউটারে গেলেই আপনি বলে দিবে কি আছে। অনেক কম্পিউটার ফেল হয়, কিন্তু তুমি এতটুকু জানো না যেদিন ওই ডিম্বে যেদিন 1 ফোঁটা পানি পৌঁছেছে, ওই পানি দ্বারা আল্লাহ কি সৃষ্টি করবে তুমি জানো না, জানে কে? আমি আপনি তো জানি 4 মাস পরে, 4 মাস 120 দিন যখন হয়ে গেল, ওটা তখন একটা গোস্তের টুকরা হলো, একটা চেহারা নিয়ে নিল, ওখানে একটা ফুৎকার দিয়ে আল্লাহ রুহু তৈরি করে দিল। সুবহানাল্লাহ বলে। এই রুহু ফুৎকার হওয়ার পর আকৃতি যখন হয়ে গেল, তখন কম্পিউটার বলবে যে ঝাপসার মতো দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু যেদিন পানি ঢুকেছে, এই পানি যেদিন ঢুকেছে, ওই 1 ফোঁটা পানি দ্বারা আল্লাহ কি তৈরি করবেন, ছেলে না মেয়ে, কি তৈরি করবেন সেটা জানে কে? এই 5টা খবর আল্লাহর কাছে। কার কাছে?
এই রিজিকের সন্ধান নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাথীকে সঙ্গে নিয়ে সামনের দিকে রওনা হয়ে গেলেন। সামনের দিকে চলতে 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 সামনের দিকে অগ্রসর হয়ে বললেন, ভাই আমাদের কাছে 3টা রুটি রয়েছিল, এই 3টা রুটির একটা রুটি আমরা খেয়ে নেই। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওনার সাথী একটা রুটি খেয়ে নিলেন। রুটিটা ছিল জান্নাতি রুটি। সুবহানাল্লাহ। জান্নাতি রুটি স্বাদ আছে না নাই? জান্নাত এমন একটি জায়গা, আল্লাহ পাক বলছেন যে জান্নাত এমন একটি জায়গা যে দুনিয়ার কোনো চোখ তা কল্পনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার চোখ তুমি কি দেখবে? তুমি দেখতে দেখবে এটা আমের মতো, তুমি আম খাচ্ছ, আমটা তুমি খাচ্ছ, এটা তোমার মন করছে, কিন্তু তুমি মনে করবে যে এটা হয়তো বা দুনিয়ার ফজলি আমের মতো। হঠাৎ দেখবা মনে খাচ্ছে আমি ফজলি আমের মতো স্বাদ, হঠাৎ মনে হচ্ছে এটা বুঝি আঙ্গুরের মতো, সাথে সাথে আঙ্গুরের স্বাদ গ্রহণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো জান্নাতি খাবারের দরদ। বাবা বাহিরে যারা ঘোরাফেরা করছেন দয়া করে ফিল্ডে ঘোরাফেরা না করে কোরআন হাদিসের মাহফিলে এসে বসে পড়ে। কোরআন হাদিসের মাহফিল মানে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রুটি তার সাথীকে নিয়ে খেয়ে ফেললেন। সামনের দিকে অগ্রসর একটু সময় অপেক্ষা করে বলতেছে ঈসা আলাইহিস সালাম যে বন্ধু আমাদের যে 2টা রুটি ছিল, এই রুটিটা বের করো আমরা একটু খাই। তারপরে রুটি তো নাই। বলে রুটি কি হয়ে গেল? রুটি তো শেষ। আপনিও খাইছেন, আমিও খাইছি, কিন্তু খাইছে কয়টা? একটা খাইছে। হাতে কয়টা? 2টা আছে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 2টা রুটি থাকবে, কিন্তু রুটি নাই। রুটি গেল কোথায়? সাথী বললেন রুটি আমি কথা বলতে পারবো না, রুটি তো আমি আর আপনি খেয়ে ফেলে দিয়েছে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন রুটি খেয়েছি এটা সত্য, কিন্তু একটা। কয়টা? একটা রুটি খেয়েছি, আরো 2টা রুটি থাকার কথা। হযরত ঈসা আলাইহিস সালাম বারবার বলার পরে ওই সাথী বললেন না আমি জানি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নবীদের সাথে চলাফেরা করে, যারা নবীদের কাছে মিথ্যা বলতে পারে, ওরা যে মুনাফিক আমি আল্লাহ সেটা প্রমাণ করে দিব। একজন আলেমের পাশে আপনি ঘোরেন, আলিমের সাথে চলাফেরা করে, আলিম মাগরিবের আজান হলো, নামাজ পড়তে গেলেন, আমি ফিস করে পুছলে চলে গেলেন। আছে না? না এরকম আছে না? তো অনুরূপ নবীদের পাশে হযরত ঈসা আলাইহিস সালামের সময়ে তার একটা সাথী ছিল, সেই সাথীটা বলতেছে না রুটি তো খাওয়া হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলে খাওয়া হয়েছে একটা, কিন্তু আরো 2টা আছে। উনি একটা পাহাড়ের এলাকায় চলে গেলেন, বালুকাময় পাহাড়। 3টা স্তূপ করে নিলেন। 3টা স্তূপে 3 জায়গাতে বালু করে নিলেন। বালুটা এক জায়গায় করে না নিয়ে 3টা জায়গায় 3টা স্তূপ রেখে দিলেন। আর বললেন আমার মালিক দয়া করে এই বালুকে আপনি স্বর্ণ বানিয়ে দিন। বলতে দেরি, শোনা হতে দেরি হলো না। সুবহানাল্লাহ। তার সাক্ষাৎ মিথ্যা কথা। এখন মানুষ কি মিথ্যা কথা বলে না? অনেক মানুষ আছে মোবাইলে সত্য কথাই বলে, অনেক মানুষ আছে মিথ্যা বলে। বলে কি বলে না? বলে। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন যিনি একটা রুটি খেয়েছে তার জন্য 1 পালা, যিনি 2 রুটি খেয়েছেন তার জন্য 2 পালা, আর যিনি 3 রুটি খেয়েছেন তার জন্য 3 পালা। রুটি কয়টা? 3টা। তো বলতেছে হুজুর আমার ভুল হয়ে গেছে, 2 রুটি আমি খেয়েছি। কি দেখছে ওটি? এমন লোক পৃথিবীতে আছে না? না একেবারে এমনও লোক পৃথিবীতে আছে যে দেখলেই পাগল হয়ে যায়। বারে বার
যে সম্পদ আমার নয় সে সম্পদ আপনি আমানত হিসেবে রাখতে পারবেন, কিন্তু ব্যবহার করা যাবে না। এর নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 2টা রুটি তুমি খেয়েছো, কিন্তু মিথ্যা বলার কারণে আমার ভাগের যে স্বর্ণটা আমি সেটাও তোমাকে দিয়ে দিলাম। স্বর্ণ তুমি নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই, তার কারণ আমি ওই মালিকের গোলাম যেই মালিক বালুকে স্বর্ণ বানাতে পারে। আল্লাহ পারে কি পারে না? এমন পারে এই জগৎ এই মুহূর্তে নষ্ট করবে আল্লাহ, এই রকমই তৈরি করবে আল্লাহ। 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ সময় লাগবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ শুধু বলবেন কোন হয়ে যাও, ফায়াকুন, রেডি। সুবহানাল্লাহ বলে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, তোমাকে 3টা স্বর্ণের স্তূপ দেওয়া হলো, এই 3টা স্বর্ণ নিয়ে তুমি তোমার বাসায় চলে যাও। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে উনি ওনার রাস্তা ধরে গেলেন, আর ওই মিথ্যাবাদী দিনে রুটি খেয়ে 3টা স্তূপ স্বর্ণ নিয়ে নিলেন। বন্ধুগণ আমার, প্রিয় মুসলমান, এই পৃথিবীতে আমরা থাকবো, আমরা এমন ধরনের মানুষ, আমাদের ভিতরে লোভ থাকবে, আমাদের ভিতরে বিদ্যা থাকবে, আমাদের ভিতরে অহংকার থাকবে, আমাদের ভিতরে বদগুণ থাকবে, আমাদের ভিতরে হিংসা থাকবে, কিন্তু এগুলো সব পরিহার করে আল্লাহ এবং নবীজির দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? থাকবে লোভ, মিথ্যা, অহংকার, হিংসা এগুলো থাকবে, কিন্তু এগুলো থেকে পরিহার করতে হবে আমাদের। তার কারণ লোভ, মিথ্যা, অহংকার এগুলো আল্লাহওয়ালাদের গুণ নয়, এগুলো হলো শয়তানের গুণ। এগুলো কার গুণ? শয়তানের গুণ। আর শয়তানের গুণ থেকে আল্লাহ বাঁচার জন্য আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ বলেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। অথচ আজকে আমরা এই দোয়াগুলো ভুলে গেছি। আমরা পুরা শয়তানের রূপ ধারণ করে যেগুলি কাজ শয়তান করলে পালানোর চেষ্টা করে, সেগুলো কাজ আজ মানুষ করে বসে থাকে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 3টা স্তূপ স্বর্ণ নিয়ে সামনের দিকে যাচ্ছে। ইন দ্য মিন টাইম ডাকাতেরা তাক ধরছে। কি ব্যাপার, এগুলো কি? তা বলছে সোনা। তা বলছে ভাই আপনারা এটা নিয়ে যান, না 2টা আমার দিয়ে যান। চিন্তা করলেন, এই যে ফ্রি সোনা, আমাদের কাজই ডাকাতি করা নাকি? ডাকাতেরা দেখলে কি ছেড়ে দেয় কিছু? যদি বলেন আমার ছোট্ট না শিশু সন্তান আছে, তার জন্য 5 টাকার বাদাম দিছি, ওইটাই আগে ছাড়ার কোনো গল্প ডাকাতের নাই। আছে? ডাকাতেরা বললেন, এই 3টি স্তূপ স্বর্ণ আমরা তোমার কাছ থেকে নিয়ে নেব। এমনকি এই 3টি স্তূপ স্বর্ণ নেওয়ার পর যে ব্যক্তি মিথ্যার আশ্রয় নিয়ে স্বর্ণটা গ্রহণ করলেন, ওই ডাকাতেরা 3 জন মিলে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ভালো হলো না মন্দ হলো? সম্পদ না থাকাই ভালো ছিল। কি কর? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বোঝা যাচ্ছে আপনারা ভালোই জিন্দা আছে। আল্লাহ আপনাদেরকে এমন খোরাক দেওয়ার তৌফিক দান করুক যে খোরাক পেলে দুনিয়াতে শান্তি এবং পরকালে আল্লাহ মাফ করে জান্নাত দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, যাদের কাছে ভিডিও মোবাইল আছে, আমাদের মাহফিল আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির জন্য। আমাকে আল্লাহ বুঝে রাখতে দেখে না, দেখে কি দেখে না? আমাদের মনে বিশ্বাস যে দেখে না,
যার কারণে আমরা মাহফিলে আসলেই কি আর বেদি হয়ে গেছে বলছেন, আগে ছবি, আগে ছবি, ছবি ছাড়া মনে হয় মাহফিল কবুল হচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে। নারী পুরুষ যদি একাকার বসে থাকা দেখা যায় ছিল, আপনার স্ত্রী আপনার 5 রাত বসে বক্তার দেখি অসুবিধা কোন জায়গায়? তা নয়, কোরআন সুন্নাহর ভিত্তি, নারীরা নারীদের জায়গায় থাকবে, পুরুষেরা পুরুষের জায়গায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যদি মুমিন পুরুষ দাবি করো তাহলে তোমার চোখটা সাফ করে দাও আর তোমার লজ্জাস্থান হেফাজত করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অনেক কথা বলেছেন যে যারা ইচ্ছা করে ছবি ভিডিও করে এরা হচ্ছে জাহান্নামী। এই মাহফিলে আমরা এসেছি, আমাদের কি কেউ বাধ্য করবে যে ছবি করতে হবে? কেউ কি বাধ্য করবে? না, এখানে বাধ্য নয়। তবে হ্যাঁ, হজ করতে ছবি লাগে, দলিল করতে ছবি লাগে, লেখাপড়া শিখতে ছবি লাগে, যেগুলো তো লাগে যারা দিয়েছে তারা কেউ নবী নয়, ওরা জুলুম করে চাপিয়ে দিয়েছে, ওদের দায় ওরাই বহন করবে, এ ব্যাপারে আপনার আমার কোনো দায় নাই। কিন্তু আমরা হারামকে কখনো জায়েজ মনে করব না। তবে যাদের কাছে ভিডিও মোবাইল আছে আপনারা অডিও রেকর্ড করে নেবেন। অডিও ওয়াজ শুনলে আমাদের এলাকার মানুষ যারা, তারা যা আবু হানিফাক চিনে না, সুবর হুজুরক চিনে না, এমন কোনো লোক নেই, আছে নাকি বলেন? সবাই চেনে। আমাদের ভিডিও দরকার আছে না, আমাদের কথাগুলো রেকর্ড করে নেবেন, তাহলে কি হবে? রেকর্ড করলে আল্লাহ এবং নবীজি সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা